আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা টেন্স নিয়ে চিন্তায় আছো, টেন্স শিখো আবার ভুলে যাও, একবার শিখো আবার ভুলে যাও, তো তোমাদের জন্য আজকের এই ভিডিও। দেখো, আমরা টেন্সকে একদম 5 মিনিটের মধ্যে তোমাদেরকে শিখিয়ে দিব। ঠিক আছে? টেন্স এভাবে শিখবা, জিন্দেগিতেও ভুলবা না। দেখো, আমরা জানি টেন্স হচ্ছে কত প্রকার? 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তাই তো? তাহলে এই 3টা প্রকার আবার 4 প্রকার করে, তাই না? একটা হলো ইনডেফিনিট বা সিম্পল, আর একটা হলো কন্টিনিউয়াস, আর একটা হলো পারফেক্ট, আর একটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। এইটুকু তো তোমাকে মুখস্থ রাখতে হবে। এরপর আসো, এরপর তোমার যে স্ট্রাকচার শিখতে হয় 4টা প্রকারের জন্য, 3 4 12, 12টা স্ট্রাকচার শিখতে হয়, এটা তোমাকে শিখতে হবে না। আমি তোমাকে এমন একটা পদ্ধতি শিখিয়ে দিব, যে এই পদ্ধতির মাধ্যমে তুমি এই টেন্স তুমি একেবারে আয়ত্ত করে নিতে পারবে, কোনো প্রকার রোলস স্ট্রাকচার শিখা ছাড়াই। দেখো তাহলে, আমরা তোমাদের জন্য এই চার্টটি রেখেছি। এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তাহলে আমরা জানি এটা প্রত্যেকটা 4 প্রকার। একটা হলো সিম্পল বা ইনডেফিনিট, আর একটা হলো কন্টিনিউয়াস, একটা হলো পারফেক্ট, আর একটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টা প্রকার তোমাকে মনে রাখতে হবে। বাকিগুলো শুধুমাত্র এই মডেল ভার্বগুলো তুমি মনে রাখবা, আর কোনো স্ট্রাকচার বা রুলস তোমাকে শিখতে হবে না ইনশাআল্লাহ তাআলা। দেখো, আমরা জানি ফার্স্ট, তাই না? এটা হচ্ছে বি টু। এটা তোমাকে মনে রাখতে হবে। ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট সবসময় কি হবে? বি টু হবে। অর্থাৎ ভার্বের 3টা ফর্ম থাকে, একটা হলো বি ওয়ান, একটা হলো বি টু, একটা হলো বি3। এটা হলো প্রেজেন্ট, এটা হলো ফার্স্ট, এটা হলো ফার্স্ট পার্টিসিপাল। ঠিক আছে না? যেমন আমি তোমাকে যদি বলি ডু, ডু, ডিড, ডান। ঠিক আছে? এরপর হচ্ছে গো, গো, ওয়েন্ট, গন। এই যে গো হচ্ছে বি ওয়ান, ওয়েন্ট হচ্ছে বি টু, আর গন হচ্ছে কি? বি3। এরকম বার্বের, প্রত্যেকটা বার্বের 3টা ফর্ম থাকে, আমরা সকলেই জানি। তাহলে এই ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট সবসময় কি হবে? বি টু হবে। শুধুমাত্র তুমি এই মডাল ভার্বগুলো তুমি মনে রাখো, এই অক্সিলারি ভার্বগুলো মনে রাখো, আর তোমাকে কোনো স্ট্রাকচার শিখতে হবে না। তাহলে তুমি এভাবে শিখো যে ডু, ওয়াজ, এয়ার, হ্যাড, হ্যাড বিন। তুমি এভাবে শিখো, মানে ফার্স্টের যে ফর্মটা তুমি এভাবে শিখো: ডিড, ওয়াজ, এয়ার, হ্যাড, হ্যাড বিন। ডিড, ওয়াজ, এয়ার, হ্যাড, হ্যাড বিন। এটা তুমি 10 বার, এই ভিডিওটা পজ করে তুমি 10 বার প্র্যাকটিস করো। ডিড, ওয়াজ, এয়ার, হ্যাড, হ্যাড বিন। ডিড, ওয়াজ, এয়ার, হ্যাড, হ্যাড বিন। এভাবে তুমি প্র্যাকটিস করো। ঠিক আছে? তাহলে তোমার মাথায় থেকে যাবে। 3 নাম্বার হচ্ছে হ্যাড। তাহলে কি হবে? পারফেক্ট। আর পারফেক্টে সবসময় কি হবে? বি3 হবে। পারফেক্টে কি হবে? সবসময় বি3। কন্টিনিউয়াসে সবসময় কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। ঠিক আছে? তাহলে দেখো, তুমি প্রেজেন্টে দেখো, প্রেজেন্ট তুমি কিভাবে মনে রাখবে? ডু, ডাস, অ্যামিজার, হ্যাভ, হ্যাজ, হ্যাভ বিন, হ্যাজ বিন। এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। ডু, ডাস, অ্যামিজার, হ্যাভ, হ্যাজ, হ্যাভ বিন, হ্যাজ বিন। এভাবে তুমি 10 বার প্র্যাকটিস করো, ভিডিওটা পজ করে। ঠিক আছে? তাহলে এখানে তুমি শিখে নিবে কিভাবে। আমরা জানি এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে কি হয়? ভার্বের মেইন বেস ফর্মটা এখানে বসে সব সময়। মেইন বেস ফর্মটা অর্থাৎ বি ওয়ানটাই বসে। অনেক সময় আমরা যদি খেয়াল করি, বাক্যের মধ্যে যখন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হয়, থার্ড পার্সন কি হয়? সিঙ্গুলার। আমরা জানি পার্সন হচ্ছে কত প্রকার? 3 প্রকার। কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন কি? আইভি। সেকেন্ড পার্সন ইউ, ইউ। আর থার্ড পার্সন হচ্ছে কি? হি, সি, দে, এগুলা। তাহলে বাক্যের মধ্যে যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, একজন, এবং থার্ড পার্সন হয়, তাহলে কি হবে? যেমন হি, যেমন হচ্ছে হি, হি 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 ডু দা ওয়ার্ক নাকি হি ডাজ দা ওয়ার্ক? অবশ্যই হি ডাজ দা ওয়ার্ক। কারণ আমরা জানি বাক্যের মধ্যে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, সেটা হি হতে পারে, ছেলের ক্ষেত্রে হি, মেয়ের ক্ষেত্রে সি হতে পারে। এরকম যদি সাবজেক্ট হয়, আমরা জানি তার ভার্বটা হবে কি? এই তোমার এই এস বা ইএস যুক্ত। আরেকটা কথা, এখানে আরেকটা কথা হলো, কোনো ব্যক্তির নাম যদি হয়, যেমন তোমার নাম হতে পারে করিম, রহিম, হাকিম, এরকম নামের পরে, যেমন হাকিম ডাজ দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক হবে না। ওকে? কারণ নামটাও হচ্ছে কি? নামটাও হচ্ছে থার্ড পারসন। ওকে? তাহলে আমরা এখানে বুঝলাম এটা হচ্ছে বি ওয়ান হবে, প্লাস এখানে যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন কি হবে? এস বাই এস যুক্ত হবে। এই যেমন আমি এখানে ডাজ দিলাম। এরপর কন্টিনিউয়াসে কি হবে? অ্যামিজার। এটা তোমাকে মনে রাখতে হবে। তারপর হ্যাভ, হ্যাজ কোথায়? পারফেক্টে। একটা কথা মাথায় রাখবে তুমি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই 3টা মডাল ভার্ব যখন, সরি অক্সিলারি ভার্ব যখন আসবে, তোমাকে মনে রাখতে হবে এটা হচ্ছে কি? পারফেক্ট। পারফেক্ট ছাড়া এই 3টা ভার্ব কখনোই আসে না। আসে অনেক সময়, যখন বাক্যের মধ্যে কোনো ভার্ব থাকে না, তখন এগুলো হচ্ছে মেইন ভার্বের কাজ করে। এটা ভিন্ন কথা। তুমি মনে রাখবে হেড, হেডের পরে যদি কোনো ভার্ব থাকে, হেড সব সময় পারফেক্টের জন্য আসবে। ঠিক আছে? এরপর দেখো, হ্যাভ বিন, হ্যাজ বিন, যখন বিন থাকবে, যখন কি থাকবে? বিন থাকবে। হ্যাভ অথবা হ্যাজের পরে বিন থাকলে প্রেজেন্ট। আর পাস্টের হেড থাকলে কি হবে? পাস্ট হবে। আর উইল থাকা মানে হচ্ছে ফিউচার। উইল থাকা মানে কি? ফিউচার। তাহলে উইল, উইল বি, উইল হ্যাভ বিন, উইল, উইল বি, উইল হ্যাভ বিন। এভাবে শিখো তুমি।
তুমি যদি এইগুলো এভাবে শিখো, তোমার এই টেন্সের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। এখন আমি তোমাকে দেখাবো, এখন আমি তোমাকে একটা স্ট্রাকচার আমি তোমাকে বলবো, তুমি আমাকে বলবে কিভাবে এটা কি হবে, ঠিক আছে? আমি ধরো তোমাকে বললাম, তুমি প্রেজেন্ট পারফেক্টের কি লিখো, স্ট্রাকচার লিখো, তাহলে প্রেজেন্ট পারফেক্ট। ওকে, তাহলে কি হবে, আমরা জানি প্রত্যেকটা ভার্বের জন্য একটা কি লাগে, সাবজেক্ট লাগে, আর একটা কি লাগে, ভার্ব লাগে, আর একটা অবজেক্ট লাগে, তাই না? এটা হলো যে কোনো সেন্টেন্স মেকিং এর একটা বেসিক স্ট্রাকচার, তাই তো? তাহলে এখন তুমি প্রেজেন্ট পারফেক্টের একটা কি লিখবো, আমরা এখন স্ট্রাকচার লিখবো। তাহলে দেখো, প্রথমে সাবজেক্ট নিলাম। আমরা জানি প্রেজেন্ট পারফেক্টের সবসময় কি হবে, হ্যাভ হ্যাজ হ্যাড, যে কোনো একটা হবে। বিশেষত আমরা জানি প্রেজেন্টে কি হয়, হ্যাভ অথবা হ্যাজ হয়, হ্যাভ অথবা হ্যাজ হয়, যে কোনো একটা হবে। ওকে, তাহলে সাবজেক্টের পরে কি দিবে তুমি, হ্যাভ অথবা হ্যাজ, দাও আবার। এবার কি দিবে, এবার তুমি একটা ভার্ব নিবে। অবশ্যই তোমাকে বলেছিলাম আমি, পারফেক্ট বললে এখানে কি হবে, বি থ্রি, কি হবে, বি থ্রি। তাহলে আমি এখানে কি দিব, বি থ্রি প্লাস অবজেক্ট। এইটুকু তোমাকে কি মুখস্থ করতে হয়েছে? তুমি শুধু হ্যাভ আর হ্যাজটা শিখেছো। তুমি জানো পারফেক্ট হলে বি থ্রি হয়, তাহলে এটা তুমি মুখস্থ করে ফেলেছো। হ্যাভ হ্যাজও তোমার জানা আছে পারফেক্টের মধ্যে। তাহলে এই সাবজেক্ট অবজেক্ট একদমই বেসিক। তাহলে এই তোমার নতুন করে কোনো স্ট্রাকচার তোমাকে শিখতে হচ্ছে না। তাহলে এখন তুমি এটা প্রয়োগ করো। আমি একটা বাক্য লিখবো, যেমন হচ্ছে, মনে করো আমার নাম হাকিম, হাকিম হাকিম হ্যাভ হ্যাজ, যে কোনো একটা দাও তুমি, হ্যাভ দিলাম, হাকিম হ্যাভ বি থ্রি। আমি যদি বলি আমি খেলছি, আমি করছি, আমি লিখছি, আমি কাঁদছি, যে কোনো একটা ভাব লিখলে হয়ে যাচ্ছে। তাহলে আমি কি লিখবো এখানে, আমি কাজ করতেছি, ঠিক আছে? যেমন আমি যদি বলি আমি লিখছি, তাহলে এখানে লিখবো রাইট, রট, রিটেন, রাইট, রট, রিটেন। তাহলে আমি এটা লিখতে পারি। আবার যদি বলি আমি করতেছি, যে কোনো একটা কিছু করতেছি, তাহলে হাকিম হ্যাভ ডু ডিড ডান, ডু ডিড ডান, বি ওয়ান, বি টু, বি থ্রি। তাহলে এটা নিব আমি, কোনটা নিব, বি থ্রিটা নিব, কারণ এখানে আমরা স্ট্রাকচারে পড়েছি পারফেক্টের সব সময় কি হবে, বি থ্রি হবে। তাহলে এখানে কি দিব আমি, ডান। বাকি যেটা সেটা তুমি অবশ্যই বুঝতে পারছো, যে কোনো একটা কাজ। তাহলে হাকিম হ্যাভ ডান দা ওয়ার্ক, হাকিম হ্যাভ ডান দা ওয়ার্ক, দা ওয়ার্ক। এরকমই হচ্ছে তুমি প্রত্যেকটা স্ট্রাকচার তুমি নিজে লিখতে পারবে, যখন তুমি আমার দেওয়া ওই স্ট্রাকচার, ওই নিয়ম চারটা তুমি মুখস্থ করে রাখবা। যে প্রেজেন্টের সময় তোমাকে মনে রাখতে হবে বি ওয়ান হবে, ইন্ডিপেন্ডেন্টের সময় ডু ডাস অ্যামিজার হ্যাভ হ্যাজ হ্যাভ বিন হ্যাজ বিন, এটা তোমাকে মনে রাখতে হবে। ওকে, আর একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে, কন্টিনিউয়াসের সময় সবসময় বি প্লাস আইএনজি হবে, পারফেক্টের সময় কি হবে, বি থ্রি হবে। এরপর পারফেক্ট কন্টিনিউয়াসের সময় কি হবে, বিন থাকবে, সব সময় কি থাকবে, বিন থাকবে, মানে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, যে কোনো একটা থাকবে। এটা তোমার প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, হ্যাড বিন, হ্যাজ বিন, উইল হ্যাভ বিন, এরকম যে কোনো একটা কিছু থাকবে, প্লাস ভার্বের সাথে আইএনজি থাকবে। এটা হলো কি পারফেক্ট কন্টিনিউয়াস। এখন তো তুমি জানো হ্যাভ প্লাস মানে হচ্ছে প্রেজেন্টের জন্য, হ্যাড হলে ফার্স্টের জন্য, উইল থাকা মানে ফিউচারের জন্য। এইটুকু হচ্ছে তোমাকে মুখস্থ রাখতে হবে, বাকি কোনো রুলস, কোনো স্ট্রাকচার তোমাকে মুখস্থ রাখতে হবে না। তোমরা যদি এরকম সুন্দরভাবে, শর্টকাট ভাবে তোমরা যদি গ্রামার শিখতে চাও, এবং তোমাদের আলিম কিংবা দাখিল কিংবা এসএসসি এইচএসসি হো, তুমি যে কোনো বিষয় যদি শর্টকাট শিখতে চাও, তাহলে আমাদের এই পেজটি এবং এই চ্যানেলটি তোমরা ফলো করে দাও। ধন্যবাদ। Subscribe.